রাহু উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে গোচর করছে। 16ই মার্চ 2025 পর্যন্ত সে এই নক্ষত্রের উপর দিয়ে মীন রাশিতে গোচর করবে। বৃষ রাশি বা বৃষ লগ্নের ব্যক্তি আপনাদের জন্য রাহু আপনাদের একাদশ ঘরে মীন রাশিতে বসে রয়েছে এবং সে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে গোচর করবে। এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তার যা স্বভাব আর রাহুর যা স্বভাব, এই দুটি কিন্তু সিমিলার। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যে স্বভাব সেটি জানবার জন্য আমাদেরকে আগে দেখতে হবে যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সিম্বলটি আদৌ কি। যদি এই সিম্বলটি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখুন যে এটি এমন একটি জিনিসকে ইন্ডিকেট করছে যেটি হলো শ্মশানে শেষ যাত্রা যাওয়ার সময় যে খাটটিকে ব্যবহার করা হয় তার যে দুটি পিছনের পায়া, সেই পায়াটি হলো এর সিম্বল। এর মানে কি? এর মানে হচ্ছে এমন একটি সোল, এমন একটি আত্মা যে তার জরাজীর্ণ শরীরটিকে, তার অকেজ শরীরটিকে সে ফেলে নতুন, যেটি নবীন, সেই শরীরে প্রবেশ করতে চলছে। মানে সম্পূর্ণভাবে নিজেকে পরিবর্তন করে সে নিচ্ছে, মানে পুরাতনকে ছেড়ে নতুনের দিকে এগিয়ে যাওয়া, নতুনে গৃহে প্রবেশ করা। এটি হলো সিম্বল, যে সিম্বলটি ইন্ডিকেট করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে। ঠিক এই একই স্বভাব রাহুর মধ্যে আমরা দেখতে পারি। রাহুই হলো ক্রান্তিকারী গ্রহ, যে ক্ষমতা রাখে পুরনো যত পন্থা রয়েছে সেই সমস্ত কিছুকে ভেঙে নতুনকে অ্যাকসেপ্ট করবানোর ক্ষমতায় কিন্তু রাহুর রয়েছে। রাহুই নতুন কিছু ভাবনা এনে দেয়। রাহু এই যুগে যত কিছু ইউনিক সমস্তই কিন্তু রাহু, যা মডার্ন টেকনোলজি, যা সময়ের উপযোগী, এই সমস্ত কিছুই রাহু। ব্যক্তির মধ্যে সময়ে উপযোগী যে জিনিসকে এনে দেয় সেটি হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। উত্তর ভাদ্রপদ নক্ষত্র ব্যক্তির মধ্যে নতুনত্বকে এনে দেয়। আর রাহু কি করে? রাহু করে সেই পরিবর্তনটিকে আমাদের দ্বারা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে সেটি রাহু কিন্তু সাহায্য করে। আজকে আলোচনাটি হবে বৃষ রাশির ব্যক্তিদের নিয়ে, যে এই যে রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে ট্রানজিট করছে তার ফল আপনারা কি পাবেন। দেখুন, বৃষ রাশি ব্যক্তি বা বৃষ রাশির ব্যক্তি বা লগ্নের ব্যক্তি, আমি উভয়ের ক্ষেত্রেই বলবো যে আপনাদের জন্য একাদশ ঘরে এই যে রাহু এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এই দুয়ের কম্বিনেশন হয়েছে। একাদশ ঘরটি আদৌ কি? একাদশ ঘর হলো সমস্ত প্রকারের লাভ। আমরা যে যে কর্ম করি তার লাভটি ওই একাদশ ঘরে গিয়েই আমরা কিন্তু দেখতে পারি। আমরা সে বেশি কাজই করি বা কম কাজই করি না কেন, যেটুকু লাভ তা ওই আমাদের কিন্তু একাদশ ঘরেই দেখা যায়। আর এই ঘরটিতেই এই কম্বিনেশনটি হয়ে রয়েছে আপনাদের জন্য। বৃষ রাশি এই যে কম্বিনেশন তৈরি হচ্ছে, এই বৃষ রাশি এই যে কম্বিনেশন তৈরি হচ্ছে একাদশ ঘরে, এই কম্বিনেশনের ফলে যুগান্তকারী বা ক্রান্তিকারী পরিবর্তন আপনাদের আসবে। সেটি আসবে কোথায়? আসবে আপনাদের আর্থিক দিকে। এই সময় এই যে 8ই সেপ্টেম্বর পর্যন্ত বৃশ্চিক নবাংশের উপর দিয়ে, এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে যাওয়ার সময় এই নবাংশের উপর দিয়ে রাহুদেব যাবেন। এর ফলে একাদশ ঘরের যে ফল সেটি তো আপনারা পাবেনই, তার সাথে সাথে বৃশ্চিক রাশিটি আপনাদের জন্য পড়ছে আপনাদের সপ্তম ঘরে, তাই এখানকার ফলও কিন্তু আপনারা পাবেন। দেখুন, এই সময় কিছু অভাবনীয় ঘটনা আপনাদের জীবনে ঘটবে, যার জন্য আমি কিন্তু আপনাদেরকে আগে থেকে সাবধান বানিয়ে দিতে চাই। দেখুন, বৃশ্চিক এটি হলো একটি ফায়ার এলিমেন্ট, মানে অগ্নিতত্ত্ব। আর রাহু হলো কেরোসিন।
এর কারণে যে অত্যাধিক ঊর্জা তৈরি হবে, তার ফলে আপনাদের প্রফেশন এবং পার্সোনাল লাইফ এই দুটিকেই কিন্তু একেবারে নাড়িয়ে দিয়ে যাবে। মানে এখানে প্রচুর বদল আসতে আপনারা দেখবেন, যার কারণে আপনারা কিন্তু বিচলিত হবেন। দেখুন, বদল যেটি আসবে সেটি ভালোর জন্য আসবে এবং কিছুটা খারাপের জন্য আসবে। দেখুন, আপনি চাকরি করুন বা ব্যবসায় করুন না কেন, হঠাৎ করে পরিবর্তন তো আপনাদেরকে দেখতেই হবে। তবে তার সাথে আপনাদের অনেক কিছু ভুল ভ্রান্তি ভ্রম তৈরি হবে। আবার যারা চাকুরি করছেন, আপনারা কিন্তু এই সময় বড় বড় অপরচুনিটিও পাবেন। আবার জবেও পরিবর্তন তো হতে থাকবেই। হয় সেই সময় ভালো কোনো অপরচুনিটি পেলেন এবং তার জন্য আপনারা জবে কিছু পরিবর্তন করলেন। আবার দেখা গেল যে বর্তমান যা চাকরি ক্ষেত্রে যা পরিস্থিতি বা কর্পোরেট ওয়ার্ল্ডের যা খিচিমিচি চলছে বা বিভিন্ন চাকরির ক্ষেত্রেও যা খিচিমিচি চলছে, তার কারণে আপনাদের পরিবর্তন করতে বাধ্য হলেন। আবার এই সময় ডিসিশন মেকিং এর ক্ষেত্রেও আপনাদের কিন্তু সমস্যা দেখা যাবে। জীবন সাথীর সাথে এবং যে আপনার বিজনেস পার্টনার রয়েছে তার সাথে হঠাৎ করে সম্পর্ক বদলাতে আপনারা দেখবেন, হঠাৎ করে সম্পর্কের অবনতি হতে আপনারা কিন্তু দেখবেন। ব্যবসার ক্ষেত্রে লাভ এবং লস এতটাই বেশি ফ্ল্যাকচুয়েট করবে যে আপনারা বুঝে উঠতে পারবেন না যে আদৌ লস খাচ্ছেন না আপনারা লাভে আছেন। এই সময় দরকার আপনাদের শান্ত থাকা। শান্তভাবে আপনারা আগে বুঝুন যে অপরচুনিটিগুলো আপনাদের কাছে আসছে সেগুলির মধ্যে কোনটি গ্রহণযোগ্য, কোনটিকে আপনাদের নেওয়া উচিত, এইটিকে ভালো করে বুঝে তারপরে আপনারা পদক্ষেপ নিন। দেখুন, সেপ্টেম্বর মাসের প্রায় মিডিল থেকে নভেম্বর 10ই নভেম্বর পর্যন্ত যে সময়, এই সময়টি আবার জবের ক্ষেত্রে আপনারা বেশ কমফোর্টেবল জোনে থাকবেন। নতুন জব সেই সময় কিন্তু হতে পারে। দেখুন, যারা কোনো কোর্ট কেসে ফেসে রয়েছেন, বিশেষ করে অর্থকেন্দ্রিক, তাদের ক্ষেত্রে কিন্তু আউট অফ কোর্ট সেটেলমেন্ট হতে দেখা যাচ্ছে। মানে আর্থিক কারণে যারা কোর্ট কেস পর্যন্ত ঝুলে আছেন তাদের কিন্তু এই সেটেলমেন্টটি আউট অফ কোর্ট হতে দেখা যাচ্ছে। ইন্টারভিউ এই সময় থাকলে সফলতা আপনারা পাবেন। তার সাথে সাথে কম্পারেটিভ এক্সামের ক্ষেত্রেও আপনাদেরকে সফল হতে দেখা যাচ্ছে। যে কাজ এত দিন ধরে চেষ্টা করেও আপনাদের দ্বারা হয়নি, যে কাজ আটকে রয়েছিল, সেই কাজটি আবার নতুন করে শুরু হবে। নতুন করে প্ল্যানিং আপনারা করবেন, সমস্ত পরিস্থিতিকে নিজের দিকে শুভভাবে সেটিকে কিন্তু নিজেরা নিয়েও আপনারা আসতে পারবেন। এতদিন আপনাদের মনে কিছু অনৈতিক চিন্তা ভাবনা আসছিল, বিশেষ করে সেটি আপনাদের প্রেম সম্পর্ক নিয়ে। এবার কিন্তু নিজেদের মনের উপরে আপনারা নিয়ন্ত্রণটি রাখতে পারবেন। দেখুন, নিজেদের পেটের বা স্কিনের একটুখানি বিশেষ যত্ন নিন, সাবধান থাকার দরকার কিন্তু আপনাদের রয়েছে। 10ই নভেম্বর 2024 থেকে 12ই জানুয়ারি 2025 এর মধ্যে হঠাৎ করে ধন লাভ আপনাদের হতে দেখবেন। দেখুন, যা আপনারা ভাবতেও পারেননি, যে কাজ আপনারা পাবেন সেটি ভাবতেও পারেননি, সেই কাজ হবে। এমনকি সেই কাজগুলিতে গ্রোথও বাড়বে। ব্যবসায় নতুন করে আপনাদের গ্রোথ হবে, নতুন ব্যবসা হবে, নতুন করে প্রেমে পড়বেন বা পূর্ণ সম্পর্কটি যেটি খারাপ অবস্থায় চলে যাচ্ছিল সেটিকে আবার ভালো হতে আপনারা দেখবেন। বিদ্যার্থী যারা রয়েছেন আপনাদের জন্য কিন্তু বেশ শুভ সময়। শিক্ষার জন্য আপনাদের বিদেশ পর্যন্ত যাত্রা হবে। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, 10ই নভেম্বর 2024 থেকে 12ই জানুয়ারি 2025 পর্যন্ত আপনারা কিন্তু বেশ প্রফিট দেখবেন। ইচ্ছে পূর্তি, ধনলাভ এবং বড় ভাই বোন বা বন্ধুদের সাহায্য আপনারা এই সময় পাবেন। এবার 12ই জানুয়ারি থেকে 16ই মার্চ 2025 পর্যন্ত এই সময় কিন্তু আপনাদের গৃহ বা ভূমির অধিকার নিয়ে বিবাদ লাগবে। আর আপনাদের যে সম্পর্কগুলি রয়েছে সেগুলির অবস্থান কিন্তু খারাপ হতে দেখা যাচ্ছে। আপনাদের যে বড় ভাই বোন রয়েছে বা বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে মতের অমিল, তাদের সাথে সম্পর্ক খারাপ হতে দেখা যাচ্ছে।
তার সাথে সাথে আপনার মায়ের শারীরিক কন্ডিশনও কিন্তু ভালো থাকবে না। দেখুন, গাড়ি চালানোকালীন আপনাদেরকে কিন্তু রাস্তায় সতর্ক থাকতে হবে। চোট আঘাত লেগে যেতে পারে। মানসিক এবং শারীরিক কষ্টের মধ্যে দিয়ে আপনারা কিন্তু এই সময় যাবেন। নিজেদের ইচ্ছেগুলিকে অপরের উপরে জোর করে চাপাতে যাবেন, সেখানেই কিন্তু আপনাদের সমস্যাটি দেখতে হবে। দেখুন, এই যে শেষের বেলায়, যে গোচরের শেষের বেলার সময়টি, এই সময় শান্তভাবে আপনাদেরকে কাটাতে হবে। এই সময় আপনারা মেডিটেশন করুন আর মা সরস্বতীর ধ্যান করুন এবং তার বীজ মন্ত্রটি পূর্ণ বিধি পূর্বক ভাবে সেটিকে আপনারা পাঠ করুন। দেখুন, এই যে 7 থেকে 8টি মাস, এই সময় আপনাদের লাইফ এক্সপ্রেসের গতিতে চলবে। আর এটিকে চালাবে কে? স্বয়ং রাহুদেব। রাহুর হাতে যখন আপনার জীবনের গাড়ির স্টিয়ারিংটি রয়েছে, তখন বুদ্ধিমানতার কাজ এটি হবে যে তাকে না থামতে দিয়ে, তাকে না বাধা দিয়ে, তাকে না রোধ করে, তাকে না আটকে, বরং তার সাথে অ্যাডজাস্ট করে নিন। তাহলে দেখবেন সমস্যা তো আসবেই না, উল্টো আপনারাই প্রফিটে থাকবেন।